নমস্কার দর্শক বন্ধু। আমরা যখন আবিদ ভাইকে পেয়ে গেছি, আর আপনারা তো অনুষ্ঠান দেখতে দেখতে এসকে আবিদ যেই অনুষ্ঠানটা দেখতে পান, সাথে সাথে কিন্তু খুব মন দিয়ে এই অনুষ্ঠানটা দেখেন। মন দিয়ে দেখেন তার পেছনে একটাই কারণ, যে এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। আজকে কি পাবো সেটা দেখবো। দেখার আগে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আর অনুষ্ঠানটা দেখার পর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, স্কলিং এ যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। কোনো অসুবিধা হলে যারা আছেন তারা সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করবে। অমিত ভাই, একদম। আজকে একটা জিনিস একটু জানার খুব একদম। ইচ্ছে, যেহেতু আপনি হুম। অনেক কিছু নিয়েই একদম। নাড়াঘাটা করেন, অনেক সেলিব্রিটির সঙ্গে আপনার ছবিও একদম। দেখেছি, একদম। আলাপ পরিচয় আছে। সেখানে হুম। যে সালমান খানের কিন্তু প্রচুর ভক্ত আছে, প্রচুর। এবং আমরা শুনি আজকের সকালবেলায় এসে দাঁড়ায় তাকে দেখার জন্য লোকের ভিড়। একদম। আজকের সময় মানে গোল্ডেন। হ্যাঁ, তাহলে একদম। এই যে সালমান খান হুম। এত জনপ্রিয় হলো, হুম। তার নাটাল চাটে কি ক্রিমটা আছে? দেখো, এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলের। আর সেলিব্রিটিসের জন্য বেশি আমরা শুক্র দেখি। আচ্ছা। আমরা বেশিরভাগ দেখি তাদের লগ্ন অনুযায়ী দশম স্থানে কিন্তু শুক্র। দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক। সালমান খানেরও কিন্তু সেম। ওর যদি জন্মবার দেখবো তাহলে সোমবার জন্মবার, শুক্লপক্ষের তিথিতে জন্ম, রাক্ষসগণ, এইটা আমরা দেখি। সেখান থেকে নামের যদি আমি দেখি অক্ষর, দেখেন এইটাও খুব বেশি ম্যাটার করে। সালমান খান ওর টোটাল নামের যদি অক্ষরের মধ্যে দেখবো তাহলে 4 সংখ্যা পাই, যেটা রাহুর সংখ্যা। আবার টোটাল ডেট অফ বার্থ, যেহেতু 27 তারিখে জন্ম, 27 মানে সংখ্যায় 9, আর টোটাল যদি আমি ডেট অফ বার্থকে ক্যালকুলেশন করবো তাহলে 6 নম্বর। 6 সংখ্যা হচ্ছে শুক্র সংখ্যা। যেহেতু আমরা দেখলাম লগ্ন অনুযায়ী মেষ লগ্ন, আর রাশি হচ্ছে কুম্ভ রাশি, মানে শনি। তাহলে আমরা যে একটা প্রেডিকশন দিই, আমরা মেনলি লগ্নকে বেশি গুরুত্ব দিই। কেন? লগ্ন হচ্ছে মানুষের শরীর, লগ্ন থেকে মানুষের ব্যবহার, লগ্ন থেকে কথাবার্তা। যেহেতু আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার, যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। সেখানে দেখেন ওর যদি তত্ত্ব দেখবো সালমান খানের, ওর অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব মানে আগুন। তাহলে যাদের মেষ লগ্ন তারা হুট করে রেগে যায়, ও তারা আবার স্পষ্ট কথা বলতে পছন্দ করে। একটা ছোট্ট বলেন। জিজ্ঞেস করি, এই যে হুম। অগ্নিতত্ত্ব বললেন, একদম। এই কারণে কি উনি এত রাগী? মাঝে মাঝে হ্যাঁ, কথা একদম করেছেন? একদম। মাঝে মাঝে না, গরমটা কেন? তার লগ্ন দ্বিতীয় স্থানে রাহু। আচ্ছা। দ্বিতীয় স্থান থেকে 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার, ফাইন্যান্স আর হেলথ এবং কথাবার্তা। যেহেতু দ্বিতীয় স্থানে রাহু, স্পষ্ট কথা বলতে পছন্দ করে। দ্বিতীয় স্থানে রাহু মানে একটু সমস্যা, বলতে শরীর নিয়ে কিছুটা সমস্যা আছে যে কোনো জন্মচক্রে। আবার তৃতীয় স্থানে বৃহস্পতি, খুব ভালো। তৃতীয় স্থান থেকেও আমরা কর্ম দেখি। তৃতীয় স্থানে বৃহস্পতি, বৃহস্পতি আবার কত? বৃহস্পতি শুধু 1 ডিগ্রিতে, আর রাহু এখানে 9 ডিগ্রিতে। তাহলে বৃহস্পতির মাঝামাঝি প্ল্যানেটের মধ্যে কি পড়লো? একদম দুজনাকে দৃষ্টি দিচ্ছে রাহু আর বৃহস্পতি। গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগে মানুষ কি করে? উগ্র হয়ে যায়, একটু থাকতে থাকতে উগ্র হয়ে যাবে, ডিপ্রেশনের মধ্যে চলে আসে। আবার 4th হাউস, যেটা 4th হাউস দেখেন 4 নম্বর ঘর থেকে আমরা মা, বাস্তু, সেগুলো যদি দেখলে তাহলে কর্কট রাশির ঘর। পঞ্চম স্থান যদি দেখলে, পঞ্চম স্থানে আমাদের এডুকেশন, জায়গা, ভালোবাসার, সন্তান, সেইগুলো পঞ্চম স্থান, যেহেতু সিংহ রাশির ঘর। 6 নম্বর ঘরে কোনো প্ল্যানেট নেই, 4th হাউসে কোনো প্ল্যানেট নেই, 5th হাউসে নেই, 6 নম্বর ঘরেও কোনো প্ল্যানেট নেই, 7 নম্বর ঘরেও কোনো প্ল্যানেট নেই। অষ্টমে আবার দেখেন বুধ এবং কি কেতু। একে বলা যায় নাশ দোষ। কারোর যদি জন্মছকে বুধ আর কেতু এক ঘরে বসলে তাকে নাশ দোষ বলা যায়। সেটা অষ্টমে। অষ্টম থেকে আমরা পার্টিকুলার শ্বশুর বাড়ি দেখি। যেমন হ্যাঁ, যেমন লগ্ন দেখো, লগ্ন দ্বিতীয় স্থান যদি আমার পরিবার, তাহলে 7th হাউস হচ্ছে আমাদের বিয়ের কারক গ্রহ, যেহেতু শুক্র তুলা রাশির ঘর। তাহলে বৃশ্চিক রাশির ঘরে আবার দেখো, সেখানে আমরা কি পেলাম? সেখানে বুধ আর কেতু, একে বলা যায় নাশ দোষ। এটা খুব খারাপ। আবার 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য এবং পিতা দেখি। সেখানে দেখো রবি। রবি কার ঘরে? বৃহস্পতির ঘরে, বন্ধুর ঘরে বসে আছে। খুব ভালো, ভাগ্য ভালো, মানে যা করবে তাতে সাকসেস। সাকসেস অলরেডি আছে সালমান খান।
তাহলে দেখো এখানে 9 নম্বর ঘরে রবি খুব ভালো, এবং বাবার প্রচন্ড হেল্প, যেহেতু বৃহস্পতি রবির ঘরে তোমার বৃহস্পতির ঘরে রবি খুব ভালো। এখানে আবার একাদশ 12 দশম স্থানে দেখো মঙ্গল শুক্র এক ঘরে। কারুরও যদি জন্মছকে মঙ্গল শুক্র এক ঘরে বসলে তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে একটু দেরি হয়, অনেকটাই দেরি হয়। কেন, মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড। মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। আবার নারী জ্যোতিষে মঙ্গলই কিন্তু বিয়ের কারক গ্রহ। নেক্সট জেনারেশন অর্থাৎ সন্তান, সেটা আমরা মঙ্গলের মাধ্যমে পাই। সেখানে দেখো মঙ্গল শুক্র এক ঘরে। শুক্র কি হচ্ছে? শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্য গুরু বলি। তা শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। সেখানে শুক্র দেখো দশম স্থানে। দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক, খুব ভালো। এবং একাদশপতিতে কি শনি এবং চন্দ্র। শনি চন্দ্র কি বীজযোগ। শনিচন্দ্র বীজযোগে মানুষ থাকতে থাকতে একটু উগ্র হয়ে যায়, একটু নিঃস্বার দিকে যায়। শনিচন্দ্র বীজযোগ একটু খারাপ। আবার শনি রাহু বীজযোগ তার থেকেও বাজে। শনি রাহুর বীজযোগ খুব বাজে। দ্বাদশপতি দেখবো তাহলে মীন রাশির ঘর, যেহেতু বৃহস্পতি। আর এখন যে ম্যান দশা, সেটা কিন্তু চলছে বুধের দশা। আমি যে সলমান খানের যে জন্মছক দেখলাম, ম্যান দশা এখন চলছে বুধের দশা 2021 থেকে এবং 2038 অব্দি বুধের দশা। অন্তর্দশায় কেতু, অন্তর্দশায় যেটা কেতু আমরা পেলাম 2024 থেকে 2025 অব্দি। পতন্ত দশায় আমরা কি পেলাম? পতন্ত দশায় আমরা রাহু পেলাম, যেটা এই বছরটা থাকবে। আর এই বছর যাদের মেষ লগ্ন তাদের জন্য খুবই ভালো, কিন্তু মেষ লগ্ন 6 মাস একদম নিচস্থ থাকবে। ডিসিশন নেবার হলে একটু বুঝে শুনে ডিসিশন নেবে। আর মঙ্গলের সংখ্যা হচ্ছে 9 সংখ্যা, 18 সংখ্যা এবং 27 সংখ্যা। কালারটা অনেক বেশি ম্যাটার করে। কালার দেখো জন্মছক অনুযায়ী, যে কোনো জন্মছক, তাদের যদি কারোর যদি মেষ লগ্ন, সেখানে আমরা কি পাই? সেখানে আমরা রেড কালার পাই, পিঙ্ক কালার পাই, হোয়াইট কালার পাই এবং ইয়েলো কালার। কেন, দেখো আমরা যখন একটা জন্মছক দেখি, সেখানে আমরা প্ল্যানেট, যেমন অনেকেই ভাবে কি নখানা প্ল্যানেট, অ্যাকচুয়ালি প্ল্যানেট হয় 7খানা। রাহু কেতু কোনো প্ল্যানেটের মধ্যে নেই। আবার 7খানা প্ল্যানেটের মধ্যে দুভাগে ভাগ হয়েছে। যেমন দেখো রবি, চন্দ্র, তোমার মঙ্গল, বৃহস্পতি, এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। আবার অন্য প্ল্যানেটের মধ্যে যদি গেলে, তাহলে আমরা কি পেলাম? আমরা বুধ পেলাম, আমরা শুক্র, আমরা শনি, এরা এক লটের মালিক। রাহু কেতুর কোনো প্ল্যানেটের মধ্যে আসে না। রাহু কেতু হচ্ছে শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট। দর্শক বন্ধু, খুব সুন্দরভাবে কিন্তু তিনি বুঝিয়ে বলে দিলেন। এইবার আপনার ন্যাটাল চার্ট কি বলছে এটাও তো দেখার দরকার আছে। আর তার জন্য অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। বুকিং করবেন, যে নাম্বারটা স্কলে দেয়া আছে সেই নাম্বারে। কোনো অসুবিধে হলে যারা আছেন সম্পূর্ণরূপে গাইড করে দেবেন। আর এর সঙ্গে বলবো, চ্যানেলটা যেমন দেখছেন দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক বন্ধু।